এএফসি আন্ডার 23 বাছাই খেলার আগে বাংলাদেশ গিয়েছিল বাহরাইনে নিজেদের প্রস্তুতি সারতে। তো কেমন সারলো সেই প্রস্তুতি বাংলাদেশ আন্ডার 23 দল? একটা কড়া বার্তাই পেয়েছে বাহরাইনে বাংলাদেশ আন্ডার 23। বার্তাটা হচ্ছে বাংলাদেশ 2 গোল দিয়েছে, 2 ম্যাচ মিলিয়ে 5টা খেয়েছে। প্রথম ম্যাচটা আপনাদেরকে বলেছিলাম 1-0 গোলে। ম্যাচটা কোথাও আসলে দুটি ম্যাচই কোথাও দেখায়নি, ক্লোজ ডোর ম্যাচ ছিল দুটি। আমরা যেটুকু বাফুফের পাঠানো তথ্যতে যেটুকু জেনেছি বা তাদের মেসেজ থেকে যেটুকু পেয়েছি সেটুকুই আপনাদের জানানো। প্রথম ম্যাচটা বাংলাদেশ 1-0 গোলে হেরেছিল। আর কাল সবশেষ যে ম্যাচটা হয়েছিল 22 আগস্ট, সেই ম্যাচে বাংলাদেশ 4-2 গোলে হেরেছে। প্রথম দুটি গোল দিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ স্টার্টটা কিন্তু শুরু করেছিল ভালো, ফার্স্ট হাফে এগিয়ে গিয়েছিল 2-0 গোলে। আর সেকেন্ড হাফে ম্যাচটার আর ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। সেকেন্ড হাফে তারা 4টি গোল খেয়েছে। তো সব মিলিয়ে 2 ম্যাচ মিলিয়ে আমরা দেখলাম বাংলাদেশ 5 গোল খেয়েছে, দিতে পেরেছে দুটি। এবং আরো একটি বিষয়, বাংলাদেশ দুটি ম্যাচেই সেকেন্ড হাফে বেশি ছন্দ হারিয়েছে। প্রথম ম্যাচটা কিন্তু পেনাল্টিতে গোল খেয়েছিল, প্রায় অনেকটা সময় সমতা ছিল। পরে যে পেনাল্টিতে গোল খেয়ে ম্যাচটা হেরেছে। পরের ম্যাচটাও আমরা দেখলাম ফার্স্ট হাফে ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে। সেকেন্ড হাফে সেই টেম্পোটা ধরে রাখতে পারেনি, উল্টো 4টা গোল খেয়েছে। তার মানে গোল খাওয়া মানেই আমরা স্পষ্ট বুঝতে পারছি বাংলাদেশের রক্ষণ ভাগ খুবই একটা বাজে অবস্থায় আছে। এরকম রক্ষণ থাকলে ভিয়েতনামে যে এএফসি বাছাই আন্ডার 23 খেলতে যাবে দলটা আগামী সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হবে, সেখানে কিন্তু সব শক্তিশালী দল বিপক্ষে বাংলাদেশকে খেলতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে সেখানে খেলবে কাদের সঙ্গে? ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইয়েমেন, তারা সবাই বাংলাদেশের চেয়েও শক্তিশালী দল। তো সেখানে যদি ডিফেন্সে যদি এই দুর্বলতা থাকে, বাংলাদেশ যেভাবে অগ্রগামিতা ধরে রাখতে পারেনি, সেটা কিন্তু বড় মাসুল দিতে হবে যদি এর মধ্যে তারা ঠিকঠাক না করে ফেলতে পারে এই দুর্বলতাগুলো। আতিকুর রহমান মিশু, বাংলাদেশ আন্ডার 23 অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনি বাফুফের পাঠানো বার্তাতে বলছিলেন যে তাদের এই প্রিপারেশন ক্যাম্পে তারা যা চেয়েছিলেন মোটামুটি তারা সবই করতে পেরেছেন। তাদের একটা মূল লক্ষ্য ছিল, আসলে এই 2টা ম্যাচের রেজাল্টটা বড় বিষয় না, তাদের কাছে বড় বিষয় ছিল তারা সব খেলোয়াড়দেরকে বাজিয়ে দেখতে চেয়েছিলেন। মানে প্রতিটা খেলোয়াড়কে তারা সুযোগ দিতে চেয়েছেন, পরীক্ষা নিরীক্ষা করতে চেয়েছেন, সবাই ক্যালিবার বুঝতে চেয়েছেন, কে কোথায় কোন পজিশনে দক্ষতা কার কেমন, কার কোথায় দুর্বলতা ঘাটতি, এই সবকিছু আসলে যাচাই বাছাই করার জন্যই তাদের এই প্রিপারেশনাল ক্যাম্প। ফলে তারা অনেক খেলোয়াড়কে, তারা ম্যাক্সিমাম 24 জন খেলোয়াড়কে নিয়ে গেছে, প্রায় সব খেলোয়াড়কে তারা সুযোগ দিয়েছেন। এর মধ্যে প্রবাসী ফুটবলার 2জন ছিলেন, জায়ান আহমেদ, তানিল শালিক, তাদেরকেও তিনি সুযোগ দিয়েছেন। তারা সব মিলিয়ে আর কি তাদের সুযোগটা যে ভালো মতো দেয়া গেছে এটাই তারা হ্যাপি বা স্যাটিসফাইড। কিন্তু সুযোগটা দেয়া অবশ্যই, প্রস্তুতিটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সঙ্গে সবাই রেজাল্টটাও দেখতে চায়। যদি মিনিমাম একটা ড্র করতে পারতো বাহরাইনে, তাহলে হয়তো বলা যেত প্রস্তুতি পরিপূর্ণ, ষোলকলাপূর্ণ, মানে সবকিছু ঠিকঠাক আছে। আর কিছু খামতি থেকে গেল, ঘাটতি থেকে গেল, এই ঘাটতিগুলো কিন্তু টাইম কিন্তু বেশি নেই। আর মাত্র 10 দিন পরে কিন্তু 8-10 দিন পরে কিন্তু ভিয়েতনামে রওনা দিতে হবে বাংলাদেশ আন্ডার 23 দলকে। এর মধ্যে বাংলাদেশে হয়তো তারা কিছুদিন প্রস্তুতি নিবে, নিজেদের ওই ঘাটতিগুলো পূরণ করে নেয়। আর বেশি যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। তারা যে দলটা গঠন করতে চেয়েছিল বা দলের যে শেপটা তারা দেখতে চেয়েছিল, সেটা মোটামুটি বাহরাইনেই দেখা হয়েছে। তো বাহরাইনে তাদের যেভাবে গোল হজম করেছে, এটা বড় একটা মেসেজ বাংলাদেশ আন্ডার 23 দলের জন্য। নেক্সট যখন তারা মিশনে রওনা দিবে ভিয়েতনামে বাছাই খেলতে, তার আগে ওই ঘাটতিগুলো তাদেরকে পূরণ করে যেতে হবে। একটা ইতিবাচক খবর হচ্ছে, এই দলে ছিল না কিউবা মিসেল, ফাহমিদুল ইসলামের মতো 2জন প্রমিজিং ট্যালেন্টেড ফুটবলার। বসুন্ধরা কিংসের হয়ে প্রি সিজন ট্রেনিং ক্যাম্পে অংশ নিচ্ছেন কিউবা মিসেল। আমি কালকেও বসুন্ধরা কিংসে গিয়েছিলাম, দেখলাম সেখানে তিনি অসাধারণভাবে প্রস্তুতি নিচ্ছেন। আমি তার একটা দারুণ মুগ্ধতা ছড়ানো একটা গোলও দেখলাম। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যেভাবে কিউবা মিসেলের খেলা দরকার সেভাবেই তিনি খেলছেন। অফ দ্য ফিল্ডে তার আরো ইমপ্রুভ করা আছে। উইথ দ্য বল অসাধারণ, অসাধারণ তার মুভমেন্ট এবং তার ফিনিশিং দক্ষতাও দেখলাম। কিন্তু যখন বল থাকে না তখন তিনি খুব একটা মুভ করেন না। এই জায়গাতে কিউবা মিসেলের আরো কাজ করার থাকবে। আমার কাল প্রথমবারের মতো কিউবা মিসেলের সরাসরি সামনে থেকে প্র্যাকটিস দেখার সুযোগ হলো। অসাধারণ এক ফুটবলারই মনে হচ্ছে। তিনি যখন যোগ হবেন আন্ডার 23 দলের, সেটা নিঃসন্দেহে তাদের শক্তি বাড়বে। একই সঙ্গে যদি ফরওয়ার্ড ফাহমিদুল ইসলাম তিনিও যোগদান ইতালি থেকে, এসে আন্ডার 23 দলের গোল করার যে অপশনগুলো সেগুলো আরো বেড়ে যাবে। কিন্তু একই সঙ্গে আমার কেন যেন মনে হচ্ছে বাহরাইনে এতগুলো গোল খাওয়ার পর বাংলাদেশ আন্ডার 23 দলকে তাদের রক্ষণেও খুব জমজমাট একটা শক্ত একটা আবরণ তৈরি করতে হবে। নিশ্চয়ই কোচরা কাজ করবেন, সাইফুল বারী টিটু আছেন এই কোচের তত্ত্বাবধানে, তার সঙ্গে আদর যারা আছেন তারা নিশ্চয়ই কাজ করবেন। আমরা একটা আশায় আছি, আন্ডার 23 দলটা যথেষ্ট ভালোই হবে, ব্যালেন্সড হবে আশা করা যায়। এবং যে ভুলগুলো তারা বাহরাইনে করেছেন সেগুলো দ্রুত শুধরে
এএফসি বাছাই খেলতে ভিয়েতনামে যাবেন।